ওকে নানার বাড়িতে থাকতে হবে আর প্রতিদিন নার্সিং হোমে ঘর করতে হবে। আম্মু আমাকে বললেন যে একটু আগে তোর আব্বুর সাথে ফোনে কথা হয়েছে। তোর আব্বু কথা দিয়েছে যে আগামী 2-3 দিন ও রাতে বাড়ি ফিরে আসবে, তোর কোনো চিন্তা নেই। তোকে রাতে একা থাকতে হবে না। তবে রান্নার বান্নার ব্যবস্থা তোকেই করতে হবে। সকালে তোর আব্বুর জন্য খাবার আর দুপুরে টিফিনটাও তোকে বানিয়ে দিতে হবে। যদি হাট বাজারের দরকার হয় তাহলে তোর আব্বুকে বলবি। তোর আব্বু ব্যবসায় যাবার আগে তোকে দরকার মতো বাজার করে দেবে। আম্মু জানতেন যে আমি যে টুকটাক রান্নাবান্না জানি তাতে 2-3 দিন কাজ চালিয়ে নিতে পারব। রাতে আব্বু ব্যবসার থেকে ফেরার পর আমি আব্বুকে বললাম, আব্বু তোমাকে চা করে দেব। আব্বু বলল, তুই পারবি তো গ্যাস চালিয়ে চা করতে? আমি হেসে বললাম, আমি একটু একটু করে রান্না বান্না করা শুরু করেছি, কোনো অসুবিধা হবে না। আব্বু বলল, অসুবিধা হলে বলিস, তাহলে হোটেল থেকে খাবার এনে নেব। আমি আব্বুকে নিশ্চিত করে বললাম, তার কোনো দরকার নেই, আমি সব পারব। আব্বু খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে বাথরুমে ফ্রেশ হতে ঢুকল আর আমি রান্নাঘরে চা করতে ঢুকলাম। আম্মু থাকলে আম্মু আব্বুর জন্য চা করে। চা করতে গিয়ে মনে হলো, আব্বু চায়ে কতটুকু চিনি খায় তা তো আমি জানি না। তাই আমি আব্বুর কাছে কতটুকু চিনি দেবা সেটা জানতে বাথরুমের দিকে গেলাম। গিয়ে দেখি বাথরুমের দরজা খোলা। আব্বু কি যেন একটা করছে লুকিয়ে লুকিয়ে। আরেকটু কাছে গিয়ে যা দেখলাম, আমার চোখ তাতে চানা বড়া হয়ে গিয়েছে। দেখি আব্বু আমার জামা কাপড়টা ধুয়ে দিচ্ছে। আমি আব্বুকে বললাম, আমার জামা কাপড় ধুয়ে দিচ্ছ কেন? আমি ধুতে পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। আমি হতবাক হয়ে গেলাম আব্বুর কাণ্ড দেখে। সরল মনে আব্বুকে ডেকে বললাম যে, আব্বু কি করছো তুমি? এগুলো আমিও কাচতে পারবো তো? আব্বু বলল, এগুলো থেকে তো ঘামের গন্ধ বের হচ্ছে। আব্বু প্রথম তো কেমন যেন একটু থতমত খেয়ে গেল। আমি যে হঠাৎ এখানে চলে আসতে পারি তা হয়তো ভাবেনি। কিন্তু আব্বু কয়েক সেকেন্ডের মধ্যেই নিজেকে একটু সামলে নিলেন। আমি তো আব্বুকে কোনো দিন দেখিনি আমার কাপড় ধুয়ে দিতে। আজ কেন আব্বু কাপড় ধুয়ে দিচ্ছে? আমি ভাবলাম আম্মু হয়তো বাড়িতে নেই তাই। আমার হাতে চা দেখে আব্বু খুব খুশি হল। আমরা একসাথে টিভি দেখতে বসলাম। টিভিতে একটা সিনেমা চলছিল। সিনেমাতে হঠাৎ অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম আর সেটা দেখে আমার ভয় করতে শুরু করল। আর আমি ভূতকে খুব ভয় পাই। আব্বু আমার ভয় দেখে নিজের আব্বুকে নিজেরই কেন যেন অচেনা মনে হতে লাগল। যে আব্বু আমাকে কষ্ট করে বড় করেছে সে আব্বুর কাছে এটা ওটা বায়না করেছি দুষ্টুমি করলে বা পড়াশোনায় ফাঁকি দিলে, যে আব্বুর ধমক খেয়ে অভিমানে কান্নাকাটি করেছি। শরীর খারাপ হলে যে আব্বু আমার পাশে সারা রাত ঘুমিয়ে থেকেছে। সেই আব্বুকে হঠাৎ আজ যেন অচেনা একটা বাইরের লোক বলে মনে হচ্ছিল। আব্বুকে আজ আমি অন্যরকম দেখতে পেলাম। ছট করে উঠে পড়ে রান্নাঘরের দিকে হাঁটা দিলাম। আব্বুকে বললাম, আমি একটু রান্নাঘরে যাচ্ছি। আমাকে রাতের খাবার গরম করতে হবে। আমি আব্বুকে দেখলাম আমার পিছু পিছু রান্নাঘরে চলে আসছে। আব্বুকে বললাম, তোমার তো আসার দরকার ছিল না। রাতে আমি আর আব্বু একসাথে খাবার টেবিলে খেতে বসলাম। দেখি আব্বু খেতে বসেও অন্যরকম দৃষ্টিতে আমার দিকে বারবার তাকাচ্ছে। আব্বু হঠাৎ আমাকে জিজ্ঞেস বলল, তোমার আম্মু কি পরশু ফিরবে? আমি বললাম, তবে আমি জানি না, তবে আম্মু আজ ফিরতে না সেটা বলেই গেছে। শর্মিলা, আজ রাতে তুমি আমার রুমে ঘুমাবে। আমি বললাম, কেন? আমি তো আমার ঘরের বিছানা করে রেখেছি। আব্বু বলল, আজকে তো তোমার আম্মু নেই, আলাদা শুয়ে কি হবে? আর তাছাড়া আমি তো আমাকে একা একা রুমে ঘুমাতে দিতে পারি না। আমি কিছু না ভেবে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। রাতে আমি আম্মুর শোবার ঘরে গিয়ে খাটে মশারি টানিয়ে শুয়ে পড়লাম। আব্বু তখন বাথরুমে। আব্বু বাথরুম থেকে ফিরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আব্বু লাইট নিভিয়ে দিল। আমি বললাম, আব্বু লাইট জ্বালাও না। আব্বু বলল, না থাক, আজ অন্ধকারে ভালো লাগছে। লাইট পুরোপুরি নিভিয়ে যেই ঘরে অন্ধকারে ছেয়ে গেল আর আমি ঘুমিয়ে গেলাম। ঘণ্টাখানেক পর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার কোনোভাবেই ঘুম আসছিল না। আমি লক্ষ্য করলাম আব্বু ঘুমায়নি, আব্বু এখনও জেগে আছে। আমি আব্বুকে বললাম, আব্বু তুমি এখনো ঘুমাওনি কেন? আব্বু তখন বলল, আমার ঘুম আসছে না মা। আব্বু বলল, তোর মায়ের কথা খুব মনে পড়ছে। আমি আব্বুকে বললাম, আম্মু বাড়িতে নেই আর তাতেই তুমি এত চিন্তিত হয়ে গেছ। আব্বু বলল, মা আমি তোরে মাকে অনেক ভালোবাসি। আমি আব্বুকে বললাম, শুধু আম্মুকে ভালোবাসো? আব্বু বলল, এই পরিবারের সবাইকে ভালোবাসি। তবে তোরে একটু বেশি স্নেহ করি।
জানু আব্বু পাড়ার বদমাশ ছেলেগুলো মাঝে মাঝে আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই কথা বলতেই আব্বু এমন অদ্ভুত আচরণ করছিল, ঠিক বুঝতে পারছিলাম না। তাছাড়া আব্বু আমাকে এখন তুই তুই করে বলে না। মাঝে মাঝে তুমি তুমি করে কথা বলছিল। আব্বু আমাকে তুমি এরকম করে বলে। তুমি আমার বাবা আর তুমি আমাকে তুই করে না বলে তুমি তুমি করেই বা কথা বলছো কেন? বাবা বলল, তোমাকে খাইয়ে পড়িয়ে অনেক স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি। অনেক টাকাও খরচ করেছি আমি তোমার পেছনে। আমি আজ তোমার কাছে এমন একটা জিনিস চাইব, তুমি দিবে মা? আমি আব্বুকে বললাম, আব্বু তুমি এভাবে বলছো কেন? আমি তোমার মেয়ে, আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে পারি। আব্বু তখন খুশি হয়ে বলল, মা সত্যি আমার একটা ইচ্ছা ছিল, সেটা তুমি পূরণ করবে। বাবা তুমি কেন ভয় করছো? আর আমি তোমার মেয়ে, আমার কাছে কোনো কিছুর লজ্জার পেলে চলবে। তুমি বলো আমার কাছে কি চাও? বাবা তখন বলল, আচ্ছা মা, আমি তোমার আম্মুর সাথে যা করি আমি তোমার সাথে তা করতে চাই। তুমি কি তাতে রাজি? এসব কি বলছো? আমি তোমার মেয়ে, আমি কি বড় হয়ে গেছি যে আমি তোমার সকল কথা রাখতে পারব? আমি তো এখনো অনেক কিছু বুঝি না। আমি আব্বুকে বললাম, আব্বু আমি তোমার মেয়ে আর তুমি কি বলছো এসব? আমি এই কথা কিছুতেই রাখতে পারব না। আব্বু তখন কেঁদে বলল, তুমি যখন ছোট ছিলে তখন তোমার শরীর খারাপ হলে কত রাত আমি না ঘুমিয়ে রাত জেগে থেকেছি জানো? তুমি কত বায়না করেছ। তোমার সব ইচ্ছা, বিভিন্ন গিফটসও আমি কষ্ট করে তোমার আবদার পূরণ করেছি। আজ তোমার কাছে আমি একটা সামান্য জিনিস চাইছি, তা তুমি দিতে পারবা না মা? আমি বাবাকে বললাম, এটা সামান্য না। এটা কেউ দিতে পারবে না। আমি আমার মেয়েকে বললাম, তাহলে তুমি আমাকে এত বড় কষ্ট দিলে, মুখে মুখে না করে দিলে তুমি? আমি জানতাম না আমার মেয়ে এতটা পাষাণ হতে পারে। আমি আমার বাবাকে বললাম, বাবা এটা কি করে সম্ভব তুমিই বলো। আর তোমার মতো বাবা আমি খুব কম দেখেছি। যে পারব না সেই জিনিসের কথা কেমনে বললে বাবা? আমি বাবাকে তখন কান্না করতে দেখলাম, বাবা কাঁদছে। আমি বাবাকে বললাম, তুমি কেন কাঁদছো এভাবে? ঠিক আছে, তুমি যদি কান্না না থামাও তাহলে আমি কিন্তু তুমি আমায় যা বলছো সব কিছু আম্মুর কাছে বলে দিব। আমি তখন বললাম, না মা, এসব কি কাউকে বলা যায়? তুমি তোমার আম্মুকে কিছু বলো না। যদি তোমার আম্মুর কাছে আমার কথা বলো তাহলে তোমার আম্মু এ বাড়িতে আমায় জায়গা দিবে না। তাই তোমার আম্মুকে এসব বলতে যেও না। তুমি কি চাও এ বাড়ি থেকে আমি দূরে কোথাও চলে যাই? আমার মেয়ে শর্মিলা তখন বলল, তাহলে আব্বু তুমি আর কোনোদিন এসব কথা বলবে না? আমি বললাম, ঠিক আছে মা, বলবো না। তবে আমার একটা অন্য কথা আছে, সেটা রাখবে না মা? আমি আব্বুকে বললাম, আব্বু তোমার এসব কথা ছাড়া আমি সব কথা তোমার রাখব। আমি বললাম, লক্ষ্মী মেয়ে আমার, তাহলে তোমার আম্মু কাল আসবে না? তুমি আর আমি বাড়িতে কাল আমরা দুজন থাকব। তাহলে আমি তোমাকে কাল হোটেল থেকে খাবার নিয়ে আসব তোমার জন্য। আমি বললাম, বাবা আমি তো রান্না করতে পারি, তাহলে হোটেল থেকে খাবার আনবে কেন? আমি বললাম, আম্মু তোমাকে আমি কষ্ট করতে দিব না তাই। আর তাছাড়া হোটেল থেকে খিচুড়ি খাই না অনেক দিন ধরে। তোমার তো খিচুড়ি অনেক প্রিয়, তাই না মা? আমি বললাম, আব্বু হোটেলের খিচুড়ি আমার অনেক প্রিয় খাবার। তাহলে কাল আর রান্না করার দরকার নেই। আমি দুজনের জন্য হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসব। আমি বললাম, ঠিক আছে বাবা, তুমি কাল আমার জন্য হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসবে। পরের দিন আমি সারা দিন ঘরে বসে টিভি দেখছিলাম। আর বাবা বাজারে চলে গেল। রাত 10টা হয়ে গেছে, বাবা এখনো বাজার থেকে ফিরছে না। আমি বাবাকে ফোন দিলাম, ফোনটাও রিসিভ হচ্ছে না। আমি চিন্তায় পড়ে গেলাম। আমি চিন্তা করতে করতে হঠাৎ দরজায় নক করল। দরজার নক শুনে দরজাটা খুলে দিলাম। দেখলাম বাবা আমার জন্য খিচুড়ি নিয়ে হাজির। বাবা বলল, এই খিচুড়ি অনেক স্বাদের মা। আমি বাজারে গেলে মাঝে মাঝে খাই। আজ তোমার জন্য স্পেশাল খিচুড়ি নিয়ে আসলাম। আমি আব্বুকে বললাম, আব্বু তুমি হাত মুখ ধুয়ে এসা, আমরা একসাথে খাবো। আমি বললাম, ঠিক আছে মা, আমি হাত মুখ ধুয়ে আসছি। তুমি খিচুড়ি টেবিলে রেডি করো। বাবা টেবিলে বসল, 2টা বাটি করে খিচুড়ি নিয়ে আসলো। বাবা বলল, হঠাৎ বল মা, আমার শরীরটা খারাপ লাগছে। আমি এখন কিছু খেতে পারবো না। তুমি খেয়ে নাও। আমি বললাম, না বাবা, তোমার খেতে হবে, নইলে আমি খাবো না। বাবা বলল, মা আমি অনেক খুশি হলাম। কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না। হঠাৎ কেন জানি আমি খেতে পারবো না মা। তুমি সবটুকু খিচুড়ি খেয়ে নাও। মা যদি পারো তাহলে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। বাবার এই মক্কল আমি বুঝতে পারিনি। আসলে বন্ধুরা, বাবা কেন খিচুড়ি খেতে চাইল না
তা যদি তোমরা জানো তাহলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। এই খিচুড়ি খাওয়ার পর আমার কি হয়েছিল এবং বাবা আমার সাথে কি করেছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই, আমি সব সময় তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই ভিডিওতে একটি লাইক করে দাও। আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক বন্ধুরা, আমি সেই খিচুড়ি বাবার আদেশে খেয়ে নিলাম। খিচুড়িটা অনেক অনেক মজা হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছিল, কারণ খিচুড়ি ছিল আমার প্রিয়। কিন্তু খিচুড়িটা খাওয়ার পর হঠাৎ আমার মাথাটা জিন জিন করছিল এবং মাথা ঘুরাছিল। আমার চোখ দিয়ে অন্ধকার দেখছিলাম। আমি বাবাকে বললাম, বাবা, আমার জানি শরীরটা কেমন করতেছে। আমি ঘুমাবো। আমি আমার রুমে ঘুমিয়ে পড়ি বাবা। তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো বাবা। আমি মনে মনে বললাম, কাজ হয়ে গেছে। আমার মেয়ে তার রুমে গিয়ে শুয়ে পড়ল আর দরজাটা লক করতে ভুলে গেছে মামুনি। আমার মেয়ে তখন বিছানায় শুয়ে পড়ল। শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে গেল। আমি গভীর রাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। রাত যখন 1টা বাজে তখন আমি আমার মেয়ের রুমে গেলাম। তারপর তার বিছানায় বসলাম। দেখলাম আমার মেয়ে নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে। আমার মেয়েকে চাঁদের চেয়ে সুন্দর লাগছিল। আমি আমার মনের অজান্তেই ভুলে গিয়েছিলাম এটা আমার মেয়ে। আমি যখন আমার মেয়ের দিকে তাকিয়েছিলাম, তখন দেখলাম মেয়ে আমার খুব শান্তিতে ঘুমাচ্ছে। আমার মাথায় মাথায় বারবার জানান দিচ্ছিল, আজ তোমার সুযোগ। আজ তোমার এই সুযোগ কখনো চেয়ে দিও না, কারণ তুমি এই সুযোগ তুমি আর পাবে না। তাই আজ তোমারই সময়। আমার মাথায় এই চিন্তা ভর করল। হঠাৎ লক্ষ্য করলাম আমার মেয়ে আমার দিকে তাকিয়ে রইলা, মাত্র দেখলাম ঘুমিয়ে আছে, হঠাৎ চোখ খোলা। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি একটু ভয় পেয়ে গেলাম। আমার মেয়ে কিনা মনে করে এত রাতে তার রুমে আমি আমার মেয়েকে বললাম, মা, তুমি মশারিটা টানাওনি। তোমাকে মশা থেকে বাঁচাতে তাই তোমার মশারিটা টানাতে এসেছিলাম। দেখি আমার মেয়ে কোনো কথা বলে না। আমার দিকে এক পলকে চেয়ে রইল। আমি বললাম, মা, তুমি কথা বলছো না কেন? আমার আরও একটা জোরে ডাক দিলাম, মা, তুমি কথা বলছো না কেন? আমি আমার মেয়ের নাকের কাছে হাত দিয়ে দেখলাম সে শ্বাস নিচ্ছে না। আমি বুঝতে পারলাম আমার মেয়ে দুনিয়াতে নেই। আমার মেয়ে মারা গেছে। আমি চিৎকার করে কান্না করে বললাম, আমি একই করলাম। আমি আমার মেয়েকে নিজের দোষে দুনিয়াতে থেকে বিদায় করে দিলাম। আমি তো জানতাম না যে এই খিচুড়ি খেলে আমার মেয়ে মারা যাবে। আমি ভেবেছিলাম ঘুমিয়ে থাকবে, কোনো হোশ থাকবে না। এখন তো দেখি আমার মেয়ে মারা গেছে। আমার শাস্তি হওয়া উচিত। আমি এভাবে চিল্লাতে থাকি। আমি আমার ভুলের জন্য নিয়তি শেষ পর্যন্ত আমাকে শাস্তি দিয়েছে। অ্যাক্সিডেন্টে আমার 2টা পা চলে গিয়েছি। এখন আমি ভিক্ষা করে খাই। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আরও নতুন গল্প শুনতে পারেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।